মুখোশধারী অনামিকা ছদ্মবেশ ধরা প্রিয়া আর মিশ্রি দুজনেই সেম কালারের শাড়ি নিল এবং সেই সাথে মিশ্রি এবং মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া দুজনেই সেম গোলাপি শাড়ি পরলে এদিকে অর্জুন মিশ্রিকে ছাদের উপরে ডাকে। ঠিক তখনই মিশ্রি অর্জুনের কাছেই যাচ্ছিল। ঠিক তখনই মিশ্রি দেখতে পায় আশ্বিনের অনেক মন খারাপ এবং সেই সাথে আশ্বিন পেরেশান হয়ে আছে, যার কারণে মিশ্রি আশ্বিনের কাছে গিয়ে আশ্বিনকে জিজ্ঞেস করে, আশ্বিন কি হয়েছে, তোমাকে এত পেরেশান দেখাচ্ছে কেন? এবং সেই সাথে এদিকে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া মিশ্রির মতো সেম কালার শাড়ি পরে ছাদের উপরে গেলে পর্যন্ত মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াকে মিশ্রি মনে করে পিছন থেকে জড়িয়ে ধরে। ঠিক তখনই অনামিকা চিল্লিয়ে উঠলে ঠিক সেই মুহূর্তে আশ্বিন মিশ্রি সহ অবস্থি পরিবারের সকলে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া এবং অর্জুনের কাছে ছুটে চলে যায়। এরপর অর্জুন আশ্বিনকে বলে, আশ্বিন আমার ভুল হয়ে গিয়েছে। তখনই আশ্বিন একদম রেগে যায়, অর্জুনকে বলে, ভুল একবার হয়, বারবার নয়। ভুল যেহেতু করেছেন অর্জুন ভাইয়া, আপনাকে শাস্তি পেতেই হবে। কথা বলে আশ্বিন অর্জুনের শেরওয়ানির গলা ধরে অর্জুনকে ধাক্কা দিলে এদিকে অর্জুন টেবিলে গিয়ে পড়ে আর টেবিলে থাকা ছুরি অর্জুনের পেটের ভিতরে ঢুকে গেলে মিস্ত্রি সহ অবস্থি পরিবারের সকলে একদম ঘাবড়ে যায়। আর এদিকে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া তো অনেক খুশি হয়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩২৫তম এপিসোডের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তাই ভিডিওটা মিস না করে দেখুন। ভিডিওতে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সিঁদুরের মূল্য নাটকের ৩২৫তম এপিসোডে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া মিস্ত্রির মতো সেম কালারের শাড়ি পরে ছাদের উপরে আসলে এদিকে অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াকে মিস্ত্রি মনে করে পিছন থেকে জড়িয়ে ধরে। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া চিল্লিয়ে ওঠে আর মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়ার চিল্লানির আওয়াজ পেয়ে আশ্বিন অর্জুন সহ অবস্থি পরিবারের সকলে ওখানে চলে আসে। এরপরে অর্জুন আশ্বিনকে বলে, আশ্বিন আমার ভুল হয়েছে। তখনই আশ্বিন চিল্লা দিয়ে বলে, অর্জুন ভাইয়া ভুল একবার হয়, বারবার নয়। আর অর্জুন ভাইয়া ভুল যেহেতু তুমি করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। কথা বলেই আশ্বিন অর্জুনকে ধাক্কা দিলে অর্জুন গিয়ে পড়ে টেবিলের উপরে আর টেবিলে থাকা ছুরি অর্জুনের পেটের ভিতরে ঢুকে গেলে মিস্ত্রি সহ অবস্থি পরিবারের সকলে একদম ঘাবড়ে যায়। এদিকে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া তো অনেক খুশি হয়। ঠিক তখনই আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হবে এই সব কিছু তো মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া কল্পনা দেখছিল। এরপরে অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াকে বলে, তোমরা দুজনেই সেম কালারের শাড়ি পরেছ, তাই আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম। আর আশ্বিন তুমি তো জানো আমি এমনটা করতে পারি না, যা কিছু হয়েছে সব ভুলবশত হয়ে গিয়েছে, তবে এই ভুলের জন্য আমি মাফ চেয়ে নিচ্ছি। এরপর অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়ার কাছে মাফ চায় এবং সেই সাথে অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াকে বলে, কিন্তু অনামিকা তুমি এই ছাদের উপরে কি করছো? আমি তো এখানে মিস্ত্রিকে ডেকেছিলাম। অর্জুনের কথা শুনে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া কি বলবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না, যার কারণে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া নাটক করে কান্না করে এবং সেই সাথে বলে, অর্জুন ভাইয়া আপনি এই ফ্যামিলির বড় সদস্য, আমি যদি কিছু বলি কেউই আমার কথা বিশ্বাস করবে না, তবে আপনার কথা সবাই বিশ্বাস করবে, তাই ভালো আমি চুপচাপ থাকি। মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়ার একথা শুনে অবস্থি পরিবারের সকলে একদম হতবাক হয়ে গেলে এদিকে অর্জুন বলে, অনামিকা বিশ্বাস করো আমি ভুলবশত এমনটা করেছি, আমি জেনে বুঝে এসব করিনি। অর্জুনের কথা শুনে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া কোনো কথা না বলে নাটক করে কান্না করতে থাকলে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াকে কান্না করতে দেখে আশ্বিন একদম রেগে ওখান থেকে চলে যায়। এরপরে অর্জুন সহ অবস্থি পরিবারের সকলে ওখান থেকে চলে গেলে সেই সাথে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াও ওখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই মিশ্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়ার হাত টেনে ধরলে এদিকে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া একদম ঘাবড়ে যায়। এরপরে মিশ্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াকে বলে, অনামিকা দেখো অর্জুন একদম নির্দোষ, আমরা দুজনেই সেম কালারের শাড়ি পরেছি, এজন্য অর্জুন ভুলবশত এমনটা করেছে। সেই সাথে মিশ্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়াকে বলে, এক মিনিট অনামিকা, তুমি এই ছাদে কেন এসেছো? অর্জুনও তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কিছু বললে না কেন? তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া মিশ্রিকে বলে, আমি তো ছাদে শুধু কাপড় নিতে এসেছিলাম। সেই সাথে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া নাটক করে বলে, দেখো ভাবি, আমি যাই বলি না কেন তোমার কিচ্ছু বিশ্বাস হবে না, অর্জুন ভাইয়া তো তোমার স্বামী, তাই আমি কিছু তোমাকে বলতে চাই না। কথা বলে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া ওখান থেকে চলে গেলে এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন অর্জুন তো একদম ভেঙে পড়েছে আর মিশ্রি অর্জুনকে সান্ত্বনা দিচ্ছে। সেই সাথে অর্জুন মিশ্রিকে বলে, মিশ্রি আমি কিভাবে আশ্বিনকে বুঝাবো, আর আশ্বিন যা ভাবছে তা আমি জেনে বুঝে করিনি, ওটা শুধু একটা ভুল ছিল। আর এদিকে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া আশ্বিনকে উল্টাপাল্টা বুঝায় এবং সেই সাথে বলে, আশ্বিন তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি বলো তাহলে আমি তোমার অর্জুন ভাইয়ের সামনেও যাব না আর তোমার অর্জুন ভাইয়ের সাথে কথাও বলবো না। তাহলে কি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা প্রিয়া আশ্বিনকে উল্টাপাল্টা বুঝিয়ে অর্জুন এবং আশ্বিন
আছেন দুই ভাইয়ের মাঝখানে ফাটল ধরাবে তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। ছিল সিঁদুরের মূল্য নাটকের ৩২৫তম এপিসোডের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিওর স্পয়লার সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, সেই সাথে নামাজের কথা ভুলে যাবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।